লেজুর ভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলো ডাকসু নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের পুরো সানডে মানডে ক্লোজ করে দিচ্ছে। নির্বাচন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে বিভিন্ন এলাকার বিএনপি নেতাকর্মীরা তারা হচ্ছে গিয়ে আমাদের ঢাবিয়ান শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছে। বিষয়টা এরকম শুধু না, ভোট চাওয়াটা অন্যায় না, সেখানে হচ্ছে ব্যাপারটা এমন হয়ে গেছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফোন নাম্বারগুলো সেখানকার বিএনপির বিভিন্ন নেতা খাতা দেখা চলে গেছে এবং তারা হচ্ছে ফোন দিয়ে দিয়ে ভোট চাচ্ছে। ভোট চাওয়াটা অন্যায় না, কিন্তু ভোট চাওয়া প্রসেসে অন্যায়। আপনি কাউকে বলেন যে আপনি ভোট দিয়েন, সেখান থেকে ভোট দিতে হবে, ভোট মাস্ট দিও, এই ধরনের শব্দচয়ন হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নারী শিক্ষার্থীরা তাদের ফোন নাম্বার পর্যন্ত বিভিন্ন এলাকার বিএনপি নেতাকর্মীদের কাছে ফাঁস হয়ে গেছে। এইটা তো কোনো ভালো কথা না, এই একটা বিষয়। আবার দেখা যাচ্ছে ছাত্র শিবির তারা হচ্ছে ফোকাসকে ব্যবহার করে সেখানে ভোট চাচ্ছে এবং হচ্ছে মানে যাদের হচ্ছে লেজুর ভিত্তিক সংগঠন আছে তারা তাদের লেজুর ব্যবহার করে ভোটটা আদায় করে নিচ্ছে। এনসিপি তাদের লেজুর ভিত্তিক সংগঠন, অঘোষিত লেজুর ভিত্তিক সংগঠন বাকসাসকে সার্ভ করতেছে। তারা এনসিপির মানে একদম ফেসবুক যে ভেরিফাইড পেজ সেখান থেকে পোস্ট দিয়ে বাকসাসকে প্রমোট করছে। এবং শুধু এরকমই না, তাদের যে এনসিপি নেতাকর্মীরা তারা তাদের ফেসবুক পোস্টগুলোতে বাকসাসের নেতাকর্মী যারা ডাকসু দল হচ্ছে তাদেরকে প্রমোট করতেছে। এবং প্রমোটের ভাষাটা আসলে কীরকম দেখেন, তারা হচ্ছে এইগুলো ফোকাস করতেছে যে এরা জুলাইতে এই করেছে, এদেরকে আমাদের ভোট দেওয়া উচিত। মানে ব্যাপারটা এরকম ফ্রেমিং করা হচ্ছে যে জুলাই শুধুমাত্র বাকসাসের। কেন ভাই, সাদিক ফরাদকে জুলাইয়ের সমঝোতা ছিল না? কেন আবিদ হামিম কি জুলাইকে ছিল না? আমরা কি জুলাইকে ছিলাম না? জুলাই শুধুমাত্র বাকসাসের? এটা তো কোনোভাবেই মানে ভালো কথা না, কোনো ন্যায্য কথা না। তো এরকম করে যাদের হচ্ছে লেজুর ভিত্তিক সংগঠন আছে তারা তাদের লেজুর ব্যবহার করে এই যে আমাদের লেভেল প্লেইং ফিল্ড এটার পুরো সানডে মানডে ক্লোজ করে দিচ্ছে। আপনি দেখবেন যাদের টাকা আছে সমানে ঢালতেছে। রাত 10টার পরে আপনি আজিরা বাজার যাবেন বা আমাদের আশেপাশে বিভিন্ন রেস্টুরেন্টে যাবেন, দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে পুরো ভরা আর কি। সেখানে হচ্ছে তাদের কাচ্চি খাওয়াচ্ছে, বিরিয়ানি খাওয়াচ্ছে, এরকম করে করে হচ্ছে নির্বাচনকে ম্যানিপুলেট করা হচ্ছে। আপনি কেউ শুনতে পাচ্ছি সুলতানস ডাইন্স নিয়ে কাচ্চি খাওয়াচ্ছে এবং অনেকের এরকম শুনতে পাচ্ছি যে হল প্রতি হিউজ অঙ্কের বাজেট। তো যাদের টাকা আছে, যাদের লেজুর ভিত্তিক সংগঠন আছে, এরা না হয় এগুলো খরচ করে নির্বাচনে আগিয়ে যাচ্ছে, কিন্তু যারা স্বতন্ত্র তাদের কি হবে? যাদের লেজুর নাই তাদের কি হবে? তাদের ক্ষেত্রে তো কোনোভাবে এটা লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না। তো এই জায়গা থেকে এগুলো তো একদিকে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট, আরেকদিকে হচ্ছে আমাদের আচরণবিধি ভঙ্গ। এই আচরণবিধি নিয়ে আসলে অনেকবার বলা হয়েছে, যেখানে নির্বাচনের যিনি প্রধান জসিম স্যার তাকেও অনেকবার বলা হয়েছে, অভিযোগ দেওয়া হয়েছে, কোনো সমাধান নাই। যেখানে স্পষ্ট বলা আছে যে মনোনয়ন ফর্ম নিতে 5 জনের বেশি যাওয়া যাবে না। সেখানে ছাত্রদল বিশাল বড় শোডাউন দিয়ে স্লোগান দিয়ে তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে। যেখানে বলা হচ্ছে লাইব্রেরিতে রিডিং রুমে গিয়ে প্রশ্ন করা যাবে না, সেখানে তারা প্রশ্নটা করছে। সেখানে দেখা যাচ্ছে উমা ফাতেমা, তাকেও দেখা যাচ্ছে রাত 1টার সময় অন্য একটা হলে গিয়ে সে প্রশ্ন করে। যেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয়ের ফিমেল শিক্ষার্থী, বৈধ শিক্ষার্থী তারা নিজেরা এক হল থেকে অন্য হলে যাইতে পারে না, নিয়ম নাই সেখানে। এবং রাত 10টার পরে অন্য হলে যাওয়ার নিয়ম নাই। দুইটা নিয়ম, প্রথমত হচ্ছে একটা হল থেকে আরেক হলে যাওয়ার নিয়ম নাই, আবার হচ্ছে রাত 10টার পরে হল গেট বন্ধ, সো কোথাও বেরোর সুযোগ নাই। সেখানে দেখা যাচ্ছে উমা ফাতেমা রাত 1টার সময় নিজের হল বাইরে আরেকটা হলে গিয়ে সে মানে কাজ করতেছে। তো এগুলো করে তো আসলে আচরণবিধি একদিকে ভঙ্গ করা হচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করা হচ্ছে, সব কিছু মিলিয়ে আসলে মানে পরিবেশ খুব বেশি সুবিধাজনক না।